আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি আইসিটি বিষয়ের লজিক ফাংশন সরলীকরণ করার সময় আমার যদি এই ধরনের ফাংশন থাকে, মানে এখানে 40 নম্বর অঙ্কে বলা আছে a প্লাস বি প্লাস সি নট, এই টোটালের উপরে আর একটা নট, এবং লাস্টে আছে বি নট সি, এইটুকু আলাদা আর এই টোটালটা আলাদা। তো আমরা একটা কাজ করতে পারি, এই যে প্লাসের উপরে নট, প্লাসের উপরে নট, এই প্লাসের উপরে নটটা ভেঙে আমরা সরল করার জন্য যে ডি মর্গেনের প্রথম উপপাদ্য আছে না, যোগের পূরক সমান আলাদা আলাদা পূরকের গুণফল। তো সেই জন্য এই যোগের উপরে যদি পূরক থাকে বা নট থাকে, এই নটটাকে আমরা আলাদা করতে পারবো, কিন্তু শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে। এটা তো আমরা জানি ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী। সেই জন্য এ নট লিখলাম, এই নটের আংশিক, তারপরে প্লাসের পরিবর্তে ইন্টু হলো, আবার বি নট সি নট, এখানে যা আছে রেখে দিলাম। আবার বলছি, এই টোটাল অংশটা থেকে এইটুকু পেলাম কিভাবে? এর উপরে এই নটের আংশিক, প্লাসটা ইন্টু হলো, বি এর উপরে এই নটের আংশিক, প্লাসটা ইন্টু হলো, সি নট তো আগেই ছিল, আর এই উপরের নটের আংশিক, এইটুকু আলাদা, ইন্টু এইটুকু পাশে রেখে দিলাম। যেহেতু টোটালটাই গুণ তাই ব্র্যাকেট না দিলেও হবে। এখন এবার আমরা গুণ করব। এখন গুণ করার সময় আমরা জানি যে বি নট আর বি নট, দুইটা বি নট গুণ করে কিন্তু একটা বি নট হয়। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে যে বি নটের সাথে বি গুণ করলে তো জিরো হয়েছিল। হ্যাঁ, বি নটের সাথে বি গুণ করলে জিরো, বাট বি নট আর বি নট গুণ করলে একটা বি নট হবে, যেমন এ ইন্টু এ সমান এ। তাহলে আমরা এখন লিখতে পারি, ও আর একটা বিষয় এখানে, এই যে এ ডাবল নট সমান এ, এই দৃষ্টিকোণ থেকে সি ডাবল নট সমান সি হবে। তাই আমরা আরেকটা লাইন করি, এ নট বি নট সি নট, সি নট হবে না, নটে নটে কাটা যে সি, আর বি সি। এই লাইনে আমরা বি নট গুণ করবো। এখানে গুণ করি নাই, এখানে কি করেছি, এই লাইন থেকে এই লাইনে আসার সময় জাস্ট সি ডাবল নট সমান সি লিখেছি এই নিয়ম অনুযায়ী। আচ্ছা, এখন আমরা এই দুইটা বি নট গুণ করে একটা বি নট করবো, দুইটা সি গুণ করে একটা সি হবে। এ নট রেখে দিলাম, বি নট গুণ করে একটা বি নট, আর সি গুণ করে একটা সি। আবার বলছি, এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই অংশ থেকে আর এই অংশ থেকে আমরা বি নট সি কমন নিতে পারি না। হ্যাঁ, কমন নিতে পারতাম, মাঝখানে যদি প্লাস থাকতো, প্লাস তো নাই, তাই আমরা বি নট গুণ করে একটা বি নট, সি গুণ করে একটা সি, যে এই নিয়মে বি ইন্টু এ সমান একটা এ, এই নিয়ম অনুযায়ী আমরা এটা পেয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।